فأقسموا فأقسروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب মাশাআল্লাহ। إن إن ربك لبالمرصاد ব্যাস, মাশাআল্লাহ। দেখেন فأما ফারুক ভাই, জি হুজুর 11 নম্বর আয়াত থেকে আবার আপনি পড়েন। الذين طغوا في البلاد فأقسروا فيها الفساد ফি কেন হবে? ফি فسب হাল ফাসাদ। فيها الفساد فسب عليهم ফাসাব্বা নয়, ربك ফাসাব্বা নয়, ফাসব, فسب ফাসব্বা। فسب সুব নয়, ফাসব্বা, সব্বা, সব। صب صب হ্যাঁ। فصب فصب عليهم ربك صوت عذاب إن ربك রব্বাকা, لبالمرصاد রব্বুকা নয়, রব্বাকা। ربك ربك لبالمرصاد ইন্না রব্বাকা লাবিল মিরসাদ। আচ্ছা, إن ربك لبالمرصاد মাশাআল্লাহ। ঠিক আছে, সেই فأما পর্যন্ত الإنسان ফারুক ভাই। আচ্ছা, আচ্ছা ফারুক ভাই বলেন, এখানে কি কায়দা এসছে? حروف قمري হুজুর কাকে বলে? হুম। في هل إلى यार मालूम है यार मालूम है लाम से হুজুর في আমাকে তো তানবিন ও নুন সাকিন হলে তারপরে ঠিক বলেছেন, তাই নয়? আপনি ঠিক বলেছেন যে হুরুফে আহ, কমারি, কিন্তু হুরুফে কমারি কাকে বলে? কি বুঝে বললেন কমারিকা বলেন, সেটাকে আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেন আপনি। এখানে আলিফ লাম के बाद देता हूँ तो हम अलिफ के बाद देता हूँ জি, ভালো পরিষ্কার করে বলেন যে আলিফ বলতে লামের পারছি না পরে হুজুর এটা ভুলে গেছি আলিফ লামের পরে হুরুফে আলিফ লামের কমারি পরে অক্ষর বা এসেছে, তাই নয়? পরে বা বা এসেছে তাই তো মনে আলিফকে, আসছে না হুজুর পড়েছি তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। কায়দাগুলো দেখবেন বা একটু ভাই। বাদ দিয়ে লাম আচ্ছা, তারপরে বলেন এখানে এই যে ফাসাদ, এখানে কি কায়দা এসছে? ফাসাদ হুজুর এটা কলকলা তাহলে অবশ্যই হুরুফে দাল কলকলা। দালকে সাকিন হ্যাঁ এই যে কলকলা ফাসাদ, আপনি টান দিয়ে থামছেন, আমি তো ফাসাদ বলতে পারতেন, তাই নয়? জি ফাসাদ কেন বলছেন? কি জি কায়দা হুজুর এসছে? ওখানে আলিফ মাদ্দা এসছে না হুজুর আলিফ মাদ্দা এসছে, তো আলিফ মাদ্দা এসলে কি হবে? একালে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফাসাদ আপনাকে একটা প্রুফ দিচ্ছি, এখানে কোনো একটি মাদ্দার মদ এসছে, মদ, মাদ এসছে। কোন মাদ সেটা আপনি বলেন। মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল কাকে বলে? হরফে মাঝে পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে মাঝে
কই হুরুফে মাদের পরে হামজা এসছে, দাল এসছে তো। মাদ্দে লাজিম হুজুর। মাদ্দে আরজি ওয়াকফি, হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি তাই নয়? হুরুফে মাদ্দার পরে আমরা থেমেছি, তাই একে হরফে 3 মাদ্দে থেকে ফেলেছি। 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। চার পরিমাণ। ফাসাদ। এখানে কি কায়দা এসছে? এয়ার মালুমের র এসছে হুজুর, মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে ইয়ার মালুমের র কোন ক্ষেত্রে বলেছে? ওটা তো নুন সাকিন আর তানবিনের ক্ষেত্রে বলেছে তাই নয়? তানবিন ও নুন সাকিনের ক্ষেত্রে যদি ইয়ার মালুমের র অথবা লাম আসে তাহলে তাকে বিনা গুণে জাহির করে পড়তে হবে, কিন্তু এখানে কি, কোন কায়দা এসছে? এখানে মিম সাকিনের কায়দা এসছে। তাহলে মিম সাকিনের কায়দা কয়টি পড়েছেন আপনারা? হুম, মিম সাকিনের কয়টি কায়দা পড়েছেন ফারুক ভাই? হ্যাঁ হুজুর। মিম সাকিনের কয়টি কায়দা? মিম তিনটি সাকিনের, কায়দা। হ্যাঁ, 3টি কায়দার মধ্যে কোনো একটি কায়দা এসছে। এখানে কি কায়দা এসছে বলেন তো? আপনার খেয়াল রয়েছে, আপনার আপনার জানা প্রশ্ন কিন্তু আপনি খেয়াল করতে পারছেন, একটু খেয়াল করে দেখেন। হুজুর, বিল্লাহ আব্দুল ভাই। মিম সাকিনের পরে যদি র আসে, তাহলে র আসলে এই মিমকে মিম সাকিনের পরে যদি মিম অথবা বা ছাড়া অন্য কোনো অক্ষর বাস। আসে তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের। এখানে কি কায়দা এসছে বলেন? এই যে ইনসানু, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে কার পরে? নুন সাকিনের পরে। কি হবে, গুণনা হবে না হবে না? গুন্না হবে। মাশাআল্লাহ। আচ্ছা চলুন ভাই মিউট করে নেন। আচ্ছা, কায়দা দেখতে হবে। আর ইসলাম হক ভাই পড়েন, এখান থেকে পড়েন 15 নম্বর আয়াত থেকে পড়েন। بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه ونعمه فيقول ونعمه ونعمه। এখানে আপনি যখন فيقول থামছেন, رب এই যখন থামছেন এখানে তখন জি হা করতে হবে, হা করে দেন, সাকিন করেন হাকে। ওয়ানাআমা। ونعمه হুম, চলেন তারপরে পড়েন। فيقول ربي أكرمن মাশাআল্লাহ, তারপরে وأما إذا ما ابتلاه এখানে টান হয়ে যাবে। ওয়াম্মা, মদ মাদ এসছে। জি وأما إذا ما ابتلاه আর ইসলাম হক ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। জি পড়েন, আবার পড়েন ওই আয়াতটি। هذا فقدر وأما فقدر فقدر وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه، পড়েন পড়েন রিজিকহ। وأما পড়েন وأما إذا ما ভাই, ابتلاه মাকে টান দেন, আর ইসলাম হক ف- ভাই মাকে টান দেন, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে ভাই। জি
وأما إذا ما ابتلاه মা টান হচ্ছে না, فقال আর ইসলাম হক ভাই, মা টান হচ্ছে না, গুন্না করছেন কিন্তু টান হচ্ছে না। জি وأما إذا ابتلاه তারপরে فقدر عليه رزقه এই হি টান হয়ে যাচ্ছে। رزق رزقه ফাকাদর আলাইহি রিজকাহ। فقدر عليه رزقه হ্যাঁ, কেন কহ কেন বলছেন? কহু হচ্ছে তো এখানে, কহু রয়েছে, কহ কেন জি করছেন? এটাকে আমরা সাকিন করে পড়বো হুজুর। কেন সাকিন করব? সাকিনকে কেন হার করব? উপরে জবর। হ্যাঁ, হার উপরে উল্টা জি পেশ এসছে, ঠিক আছে এখানে সাকিন করবো, কেন সাকিন করবো আমরা? জি এখানে যদি জবর অথবা পেশ জের থাকলে আমরা এটাকে সাকিন করে হা করে পড়বো। তাহলে এই এখানেও তো জাবার জের পেশ রয়েছে, এই তো উল্টা পেশ রয়েছে, তাহলে যেখানে আমরা সাকিন করব। হুম। জি না, এখানে সাকিন করব না। কেন? এখানে সাকিন করা যাবে না, কেন কারণ এখানে এখানে? পরে আয়াত আছে তো। ঠিক আছে, কিন্তু কেন সাকিন করব না আর কেন সাকিন করছি এটা আমাকে বুঝিয়ে দেন। জি আমরা এখানে থেমেছি, তাই হ্যাঁ, এখানে সাকিন করে মিলিয়ে বলবো। এতক্ষণ পরে আপনি মেন কাজটি করলেন, আমরা এখানে থেমেছি তাই এখানে আমরা সাকিন করছি। চলেন তারপরে জি পড়েন। তাই ইয়াকু, এখন পড়েন। জি ফায়াকুলু রাব্বি আহনান রব্বি কলিফ পরিমাণ কার হবে? আহনান রাব্বি একালি পরিমাণ হুজুর। রব্বি কেন একালিফ পরিমাণ টান হবে? ইয়া এখানে তো, সাকিনের নিচে জের, ইয়া এখানে মাদ্দা। কি এসছে তার উপরে? জি এটা মাদ্দা মুনফাসিল হুজুর। মাত্তে মুনফাসিল। মুনফাসিল। তাহলে কত আলিফ পরিমাণ টান হবে? জি টান দিয়ে 3 পড়েন। থেকে 4 আলিফ পরিমাণ। 2 থেকে 3 আলিফ পরিমাণ, আবার টান দিয়ে পড়েন। ফায়াকুলু রাব্বিহি রব্বি হি হয়ে যাচ্ছে, আহনান হচ্ছে না। ফায়াকুলু রব্বি আহানান। ফায়াকুলু রাব্বি আহনান আহানান। আহানান। হুম, আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখেন, এখান থেকে আপনি একটু কায়দা ধরি আপনাকে। এখানে কি মত এসছে? মাদ্দে মুনফাসিল হুজুর। মধ্যে মুনফাসিল কাকে বলে? হামজা দ্বিতীয় শব্দ প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মাশাআল্লাহ। আচ্ছা চলেন ভাই, মিউট করে মিউট নয়, সরি, আপনাকে আরো কায়দা ধরা হবে এখানে। আচ্ছা। আচ্ছা, বলেন এই যে আহ, এখানে কি কায়দা এসছে? কোথায় গেল? এই যে ও আম্মা। জি এটা তো মধ্যে মুনফাসিল হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা নুন চলেন ভাই। সাকিনের উপরে তাজ দিয়েছে, তাই গুণ হবে মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন তাহলে। আচ্ছা, চলেন বিল্লাহ আবদিন ভাই পড়েন এখান থেকে। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাজু তাহা ওয়ালা ওয়ালা তাহাজ্জু তাহাজ্জুনাল তাহাদ তাহাজুনা তাহা তাহা ওয়ালা ওয়ালা তাহা ওয়ালা তাহাজ্জুনা আহানান আলা কাল্লা কোথায় চলে যাচ্ছেন? জি, আপনি এখানে আলা ঝুলবেন তো। এরপরে এই আলা আয়াতটা। হুম। আলা তা তো আ তা তাআমি আ নয়, তো আ। তাআমিল মিসকিন ওয়া মাশাআল্লাহ। তাআল ওয়া তাআল কুলুনা কুলুনা তুরাসা আকলা আকলাল্লামা আকলাল আকলাল্লাম্মা মিমের উপর তাসদিদ এসছে। আকলাল্লামা মাশাআল্লাহ, তারপরে আয়াত পড়ে দেন। ওয়া তুহিব্বু ওয়া তুহিব্বুনাল বু টান মালাহু হবে। ওয়া তুহিব্বুনাল, বু টান হবে। ওয়া তুহিব্বু ওয়া তুহিব্বুনাল মালাহু মালা, মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর আলিফ মাতা। ওয়া বুনাল তুহিব্বু, মা হ্যাঁ পড়েন পড়েন, জি পড়েন। ওয়া তুহিব্বুনাল মালা হুব হুব্বা হুব্বান জাম জাম জাম্মা দেখেন এই আয়াতটি দেখে এখান থেকে। ওয়া তাকুলুনা তুরাসা আক, তুরাসা আক আক, তুরাসা আকলাল্লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আচ্ছা, বিল্লাহ আবদিন ভাই, বলেন এখানে কি কায়দা এসছে? বা দুজাবার বাম, বাম। এখানে গণনা করছি না করছি না আমরা? গণনা হবে না হবে না বলেন? বিল্লাহ আবদিন ভাই, এখানে গণনা হবে না হবে না? হুজুর হবে গুন্না। কেন? এখানে হরফে ইকফার না তনবিনের পরে হচ্ছে বলেন তানবিনের পরে। হরফে হালকির এই 15টি অক্ষরের 14টি অক্ষরের হরফে হালকি নয়, বারো ইকফা 15। ইকফার 15 কি অক্ষর? ইকফার 15টি অক্ষরের জিম এসেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একা কি কায়দা বলেন? যে এই যে হাজু, কি কায়দা এসছে ওখানে? ওখানে সোয়াতের উপরে তাসদিদ এসেছে। সোয়াদ নয়, জোয়াদ। তাসদিদ এসছে কিন্তু জোয়াতের উপর হাজু, পরিষ্কার বলে দিচ্ছি তাই নয়, শুধু কায়দা কি বলেন আপনি?
এখানে মাদ এসছে, তো কোন মাদ? এই দেখেন, এই যে মাদ, কোন মাদ এসছে? মধ্যে মুফাসসিল। মধ্যে মুফাসসিল। মুনফাসিল। জি বিল্লাবদিন ভাই, মাদ্দে মুফা- মুনফাসিল। মুফাসসিল মুফাসসিল। মুফাসসিল নয় ভাই, মুফাসসিল বলে কোনো মাদ্দা নেই, মাদ নেই। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম আর মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, এটা কে বলতে পারবেন? হাত তুলেন দেখি। কে পারবেন? ওয়া হাত মাদ্দা তুলেন। হুজুর। ওয়া মাদ্দা এসেছে, ওয়া সাকিনের ডান দিক। হ্যাঁ, এটা ওয়াও মাদ্দা, কিন্তু তার আগে এই যে মাদ, মাদ এসছে দেখতে পাচ্ছেন? এই যে মাদ, এই মাদটা কি মাদ? মাদ্দা আর জিরাফতি হবে না হুজুর? না। আর ইসলাম হক ভাই মুফাসসিল বলেন, মুফাসসিল। আর ইসলাম হক ভাই বলেন দেখি। জি হুজুর। হরফে মুফাসসিল। নয়। আর ইসলাম হক ভাই মাধ্যম বলেন। মুত্তাসিল হুজুর। মাদ্দে মুত্তাসিল কেন? মাধ্যম মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হামজা যদি একই শব্দের ভিতরে আসে তাহলে মধ্যে কই এখানে হামজা মুত্তাসিল এসছে কই? বলে। হামজা এসছে কই? জি হুজুর হামজা। মাদ্দে মুনফাসিলই লাজিম হবে হবে। হুজুর এটা। হ্যাঁ, মাদ্দে মুনফাসিল। লাজিম হবে। না হুজুর, মুনফাসিলই হবে। আচ্ছা, মাদ্দে লাজিম কে বললো? আমি হুজুর। মাশাআল্লাহ। মাদ্দে লাজিম কাকে বলে? হরফে মাদের পরে হুম, তাসদিদ এসেছে। একটু গুছিয়ে বলেন। হুরুফে মাদ্দার পরে, পরের অক্ষরে যদি তাসদিদ যুক্ত থাকে তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। যেমন আমরা পড়েছি জি কি, হুজুর। সফা, তাই নয়? তারপরে পড়েছি জি হাজুকা, আমরা পড়ে এসেছি নুরানি কায়দা থেকে। তো এখানে সেরকম হাদু, হাজু, তাই নয়? চলে, জি। মিউট করে নেন। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই আসেন। শাহাবুদ্দিন ভাই পড়েন। জি হুজুর। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين طغوا في ত البلاد. টান হয়ে গেছে, ত গও, ত গও, ত গও, টান হবে না, ত যাবার ত। الذين طغوا في البلاد. বিলাদ। بلاد. কেন বিলাদ কেন হচ্ছে? بلاد লামের পরে হামজা এসছে তাই আগালি টান হবে। নয়, আপনারা কায়দাগুলো সব ভুলে গিয়েছেন ভাই, কায়দাগুলো দেখছেন না আপনারা। এটা ওজোর এটা তো হবে আলিফ মাদ্দা। আলিফ মানে হামজা ডান দিকে যাবার এসছে ওইখানে। হরফে মাদ্দার পরে আমরা থামছি, তাকে কি বলা হয়? এই হুরুফে মাদ্দা, লা, লাম আলিফ জাবারে লা, তাই নয়? এটা হুরুফে হ্যাঁ মাদ্দা। হ্যাঁ। তা জি। হুরুফের মাদ্দার পরে আমরা থামছি, একে মাদ্দে আরজি আকফি বলা হয়। দু থেকে চার থেকে হ্যাঁ তিন থেকে চার আলিফ পরিমাণ টান, বিলাদ। হ্যাঁ। চলেন তারপরে পড়েন। ف- فأكثروا فيها الفساد. তারপরে
فصب عليهم ربك سوط عذاب। এখানে গণনা করলেন কেন? কি এসছে? আলাইহিম, কেন গণনা করলেন? কি কায়দা এসছে? عليه কিসের কায়দা বলেন? তানবিনের কায়দা এসছে, নুন সাকিনের কায়দা এসছে, না মিম সাকিনের কায়দা এসছে? কিসের কায়দা এসছে এটা এখানে মিম বলেন? সাকিনের কায়দা, মিম মিম সাকিনের সাকিনের কায়দা। কোন কায়দা বলেন? কায়দাটা মিম সাকিনের পরে যদি র, কায়দাটা আমার ঠিক মনে পড়ছে। কায়দাগুলো আমার দেখা হয়নি সেরকম, আমি এর পরে দেখে আসবো কায়দাগুলো। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া এখানে অন্য অক্ষর র এসছে, তাই একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আলাইহিম হ্যাঁ, রাব্বুকা সাউতা আযাব। জি। চলেন তারপর আয়াত পড়েন। ইন্না রাব্বাকা আ- কা ইন্না টান হয়ে আছে। রাব্বাকা ইন্না রাব্বাকা লামিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আচ্ছা চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই এখানে কেন গণনা করছেন? এই যে ইন, কোথায় আছে? এই যে ইন, ওইটা ওই নুনের উপর তাসদিদ এসছে, এটা তো অজীব গুণা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা চলেন, নূরজামাল আলী ভাই আসেন। পড়েন, তারপরে আয়াত থেকে পড়েন। দেখেন আপনাদের কাজ দেয়া হলো, 1 মিনিট নূরজামাল আলী ভাই, আপনাদের কাজ দেয়া হলো, বুঝতে পারছেন? আপনারা আজকে যে পড়াটি হচ্ছে সূরা ফাজারের 11 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের পড়া দেয়া থাকবে। এই পড়াটি শোনা হবে এবং আপনারা তৈরি করে আসবেন নুরানি কায়দা থেকে। নুরানি কায়দা থেকে মাদদের কায়দা, মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। আর মিম সাকিনের 3টি কায়দা আর নুন সাকিনের 4টি কায়দা। বুঝে এসছে? নুন সাকিনের 4টি কায়দা, মিম সাকিনের 3টি কায়দা, আর মাদ 4টি, ওই 4টি আপনারা পরিপূর্ণভাবে একদম ভালোভাবে তৈরি করে আসবেন। ঠিক আছে? আমি কিন্তু শুনবো আসলে। ঠিক আছে, যদি না পারেন কিন্তু বড় হুজুর কাছে নাম দিয়ে দেবো। ঠিক আছে, করে আসবেন। চলেন নুরজাহান ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان فأما الإنسان فأما الإنسان إذا ب- ميم بعد ابتلاه মিম বা জাবার ربه মাব, ميم بعد মাবতালা। ما ابتلاه ربه فأكرمه রমা কেন হয়ে আছে? و- ফাআকরামাহু, ফাআকরামা নয়, ফাআকরামাহু। ف- فأكرمه هم يا نون يا نون يا نون o o nay o o ওয়া না'আমা, o na
না আমা বানান করেন তো, ওয়া না আমা বানান করেন। নুন ওয়াও জবর ওয়া, আমা ওয়াও থেকে এই যে ওয়াও থেকে বানান করেন। ওয়াজর অ হুম নুন গজর আইন নুন নুন আই নুন আইন জবর না, নুন আইন নুন আ জবর না নুন আইন জবর না, উম, নুন নুন আইন জবর না আহ, আইন জবর ইয়ে, আইন আইন জবর তার কি হলো না না আ, ইয়া ওয়া না না আ। আ না আ হুম কা- কাপ মিম জবর মা, মিম হা জবর মাহ, ওয়া না আমা। শুধু এটা মিমটা হুজুর বুঝতে পারছি না এটা মিম, একটু এটা মিম, এখানে এটা মিম। এটা হুজুর জি, জি হুজুর, হ্যাঁ জি হুজুর বুঝতে বুঝতে মিম বাজার মাস অ মিম হা অ জবর মাহ, ওয়া না মিম আমা। না আমা চলেন তারপর আয়াত পড়েন। ফা ফাইয়া 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 এক ফাইয়া কু ফাইয়া কুল ফাইয়া কুলু রব রব রব্বু রব্বি রব্বিকা রব্বি আকরম কেন হবে দেখেন, রব্বি রব্বি রব আকরামান। রব্বি আকরমান হুম, এই যে রব্বি ও কি কায়দা বলেন তো? রব্বি হুজুর এখন তাজি আছে হুজুর তাই কারণে গুন্না এই নো নো এডে হুজুর হরফ মধ্যে বলেন মধ্যে হুজুর এটা মধ্যে আর এক কিলো হবে না কেন মাদ্দে আরজাকফি কেন হবে? মদ নূরজামান আলী ভাই কিন্তু খুব সুন্দর কায়দা পাচ্ছিলেন, কিন্তু এখন আর পাচ্ছে না। এই কায়দা কিন্তু আপনার জানা এটা কায়দা। হরফে হরফে মা ও যে তাজমিনে অর্থাৎ তাজমিন মাদ্দা, করে হুরুফে মাদ্দার পরে বা হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে। পরিষ্কার তো আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই যে বা ইয়াজের বি, বা ইয়াজের বি, এটা ইয়া মাদ্দা, তারপরে দেখেন হামজা। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে যখন এই হামজা চলে আসবে, এই যে আলিফ হামজা যখন চলে আসবে, তখন ভেবে নেবেন যে এটা মাদ্দে মুনফাসিল। আর যখন এমনই হামজা আসবে, তখন ভেবে নেবেন যে এটা মাদ্দে মুত্তাসিল। হুজুর গোলমাল হয়ে যাচ্ছে চলেন, টাইম হয়ে গিয়েছে, বা আপনাদের পড়াও শেষ হয়ে গিয়েছে। চলেন আমি ইনশাল্লাহ পড়ে দেবো, তবে বা আর একটা হুজুর লিঙ্ক আমাকে দেওয়া ধরা হবে। হয়নি তো। আম্মা ইজা মাস আচ্ছা মাফিজুল ভাই, আপনাকে দ্বিতীয় জুমে লিঙ্ক দিয়ে ধরা হবে ইনশাল্লাহ। চলো, জি চলো লিঙ্কটা এখন কেটে দিচ্ছি, তাহলে এই পর্যন্ত আজকের আপনাদের। চলেন।